আমার এই বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে কিনা জানি না, তারপর বলতেছি আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমি এখন তো আমার মতামত প্রকাশ করতেছি, যদি ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যতবারই বড় বড় দলগুলা নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে, ঠিক তার 1-2 দিন পরে বিভিন্ন আসনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যায়। যে নেতা নমিনেশন পায় নাই ওই নেতার কর্মীরা বিভিন্ন আন্দোলন, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, তারপরে মিছিল মিটিং এগুলো করে থাকে, আর ভুক্তভোগী হয় সাধারণ জনগণ। এখন এই দায়ভার কার? এটা তো আমাদের এই শুরু থেকে এই কালচারটা আসতেছে। এখানে কি দলগুলা যদি এই সমস্যাটা সমাধান করতে পারে নাই, এই দায়ভারটা কে নিবে আসলে? কি দল নিবে নাকি কর্মীরা নিবে? অনেকে হয়তো বলতে পারে যে এই দায়ভার তো সম্পূর্ণ কর্মীদের বা ওই নেতার, দলের হাইকমান্ডের নির্দেশ মানতেছে না। তো আমার দৃষ্টিতে এই কর্মী বা নেতাকে দোষ দেওয়ার আগে ওই দলের হাইকমান্ডের যে প্রক্রিয়ার মাধ্যমে যে এই নেতাকে নমিনেশন দেয় নাই, ওই প্রক্রিয়াটা কি আসলে একদম ক্লিয়ার? ওই প্রক্রিয়াটা কি একদম ভুলের ঊর্ধ্বে? ওই প্রক্রিয়াটা যদি একদম নিখুঁত হতো তাহলে তো এই নেতা বুঝতে পারতো যে আমাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, আমি এই প্রক্রিয়াতে ওই নেতার থেকে এই যে নমিনেশন পাইছে ওর থেকে পিছিয়েছিলাম। তো সামনে হয়তো বা ওই যে দিক দিয়ে পিছিয়ে ছিল ওই দিক দিয়ে নিয়ে কাজ করতে পারতো। এখন একটা নেতা যখন 16-17 বছর একটা দলের জন্য এত কষ্ট করার পর, মামলা খাওয়ার পর, একটা দলের জন্য রক্ত জড়ানোর পর, একটা দলের শুধু একটা দলের জন্য যা যা করা লাগে এত কিছু করার পর যখন এসে নমিনেশন পাচ্ছে না, এখন ওই নেতা যদি ভাবে যে আমি তো ওর থেকেও বেশি জনপ্রিয়, আমি তো ওর থেকেও বেশি দলের জন্য ত্যাগ করছি, আমাকে কেন বাদ দেওয়া হয়েছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে? আমি তো ওর থেকে সব দিক দিয়ে আগেছিলাম। এখন ওই নেতাকে যদি আপনি ক্লিয়ার একটা পয়েন্ট না দেখাতে পারেন, ওই নেতা কীভাবে মেনে নেবে যে আমি নমিনেশন পাইনি? ও কি মানবে না কোনোদিন। তো আপনারা এখানে দলের 4-5 জন হাইকমান্ডের নেতা বসে সিলেক্ট করে দিবে, আর আপনারা এখন তো জানেন নমিনেশন হচ্ছে অফেন টাকা বাণিজ্য। তারপর ওই বিষয়ে কথা না বললে আবার অন্য দিয়ে চলে যাবে। হ্যাঁ, ওরা যদি একটা সুন্দর প্রক্রিয়া গ্রহণ করতে পারতো, কেমন ধরো আমাদের পরিচরিতে 4-5 জন বিএনপির প্রার্থী আছে, তার মধ্যে ধরো ওরা যদি পারতো যে একটা প্রাইমারি ইলেকশন করতে পারতো বিএনপির দলীয়ভাবে, আমি উদাহরণ দিচ্ছি, পরিচয় দিয়ে পুরো বাংলাদেশে ওরা এটা কার্যকর করতে পারতো। কেমন ওরা পরিচয়তে যতগুলো যুব দল, ছাত্র দল, তারপরে কৃষক দল, শ্রমিক দল, যত দল আছে, স্বেচ্ছাসেবক দল, সবাইকে নিয়ে একটা প্রাইমারি ইলেকশনের মাধ্যমে বলতে পারতো যে আমাদের এখানে 5 জন এই প্রার্থী নমিনেশন চাচ্ছে, তোমরা ওদের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করো। যে বোর্ডের পার্সেন্টেজে সবচেয়ে থেকে বেশি ভোট পাইতো ওকে নমিনেশন দিয়ে দিত, সিম্পল হিসাব। তাহলে আর কি, তাহলে যে প্রার্থীগুলো হেরে যেত ওরা আর বলতে পারতো না হাইকমান্ডে বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারতো না। তখন ওরা বলতে পারতো যে তোমরা তো তোমাদের এলাকাতে হেরে গেছো নিজেদের নেতাকর্মীর কাছে, তুমি ওখানে জিততে পারো না। যদি তুমি সামনেতে কাজ করো, ওই নেতাকর্মীদের সাথে অ্যাক্টিভ থাকো, তাহলে নমিনেশন পাবা, এখানে আমাদের কিছু করার নেই। তখন ও বুঝতে পারতো ও কোথায় ঘাটতি আছে। বাট আপনারা এরকম প্রক্রিয়া গ্রহণ করে নাই, আর ওরা করবে না এরকম প্রক্রিয়া গ্রহণ। যদি এরা এরকম প্রক্রিয়া গ্রহণ করে তাহলে তো ওদের টাকা বাণিজ্য কমে যাবে, দলীয় হাইকমান্ডের যে নেতাগুলো আছে ওদের, আর ওই হাইকমান্ডের ওরকম পাওয়ার থাকবে না, অন্যান্য নেতাদের কাছে ওদের এত গুরুত্ব থাকবে না। তখন তো সব নেতাগুলো কর্মী বান্ধব নেতা হয়ে যাবে। সেজন্য ওরা ইচ্ছে ওরা গ্রহণ করতেছে না, সেই জন্য ওদের এই কর্মকাণ্ডের জন্য সাধারণ জনগণ ভুগতেছে। আমার সাথে একমত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকেন পরবর্তী ভিডিওর জন্য।